কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের ফোর্থ সেমিস্টারে যাদের এসইসি সাবজেক্টে ইতিহাস রয়েছে, তো এই এসইসি ইতিহাসের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করব। তো আমি তোমাদের জন্য পরীক্ষার আগে কিছু প্রশ্ন তৈরি করেছি। বেশি প্রশ্ন নেই, মাত্র কয়েকটা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের জাতীয় আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের গান কতটা প্রভাব ফেলেছিল আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, স্বদেশী ও জাতীয়তাবাদী জাগরণে বাংলা সঙ্গীতের অবদান কী ছিল। পরের প্রশ্ন আছে, গানের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। তার পরের প্রশ্ন রয়েছে, লোকসঙ্গীতের ঐতিহাসিক গুরুত্ব কী। পরবর্তী প্রশ্ন রয়েছে, বাংলা লোকসঙ্গীত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, বাংলার লোকসঙ্গীতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরের প্রশ্ন রয়েছে, বাংলা গানের ধারায় লালন ফকিরের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, বাংলা সঙ্গীত চর্চায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। তো এই যে প্রশ্নগুলি দেখবে এই প্রশ্নগুলির মধ্যে তোমাদের অনেক প্রশ্নই পড়া হয়ে গেছে। আর যদি এর মধ্যে কোনো প্রশ্ন পড়া না হয়ে থাকে, পরীক্ষার এখনো অনেক দিন বাকি রয়েছে, এই সময়ের মধ্যে তোমরা চেষ্টা করবে সমস্ত প্রশ্নে পড়ে যাওয়ার। ওকে, আর এই প্রশ্নগুলি তোমরা যে কোনো বইতেই পেয়ে যাবে উত্তর। আর উত্তর যদি বইতে না পাও, গুগল সার্চ করবে, সেখান থেকেও তোমরা এই প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে, বাংলা সঙ্গীত চর্চায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে, বাংলা সঙ্গীতে রজনীকান্ত সেনের স্বদেশপ্রেম পরিচয় দাও। পরের প্রশ্ন রয়েছে, বাংলা সঙ্গীতে গীত গোবিন্দের ভূমিকা আলোচনা করো। তার পরের প্রশ্ন রয়েছে, রাগ প্রধান গানের সংজ্ঞা দাও। তার পরের প্রশ্ন আছে, বাউল গানের ক্ষেত্রে লালন ফকিরের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, ঝুমুর গানের বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন রয়েছে, অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহের পৃষ্ঠপোষকতায় কলকাতা কিভাবে হিন্দুস্তানি সঙ্গীত চর্চার মুখ্য কেন্দ্র হয়ে ওঠে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, মুকুন্দ দাসের গান কিভাবে বিপ্লবীদের উদ্দীপিত করেছিল। বাংলা সঙ্গীতে বৈষ্ণব প্রভাব বিশ্লেষণ করো। তার পরের প্রশ্ন রয়েছে, মল্লভূমিকে কেন্দ্র করে বিষ্ণুপুর সঙ্গীত ধারার উদ্ভব ও বিকাশ আলোচনা করো। তার পরের প্রশ্ন রয়েছে, চলচ্চিত্রে সঙ্গীত সংযোগ বাংলা সিনেমার বিকাশকে কতটা প্রভাবিত করেছিল। পরের প্রশ্ন আছে, বাংলা গানের ইতিহাসে গীত গোবিন্দের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, বাংলা রক এবং ব্যান্ড সঙ্গীতের উপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। পরের প্রশ্ন রয়েছে, মধ্যযুগে বাংলা সঙ্গীত সাম্প্রদায়িক মিলনের বার্তাবাহক হয়ে উঠেছিল ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রয়েছে, কবিগানের প্রচারক হিসেবে অ্যান্টনি ফিরিঙ্গির অবদান লেখো। পরের প্রশ্ন রয়েছে, বাংলা সঙ্গীতের ইতিহাসে কবিগানের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন রয়েছে, গম্ভীরা সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, বিষ্ণুপুর ঘরানার বিকাশে রামশঙ্কর ভট্টাচার্যের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে, বাংলা গানের ধারায় উচ্চাঙ্গ সঙ্গীতের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জারি ও সারি গান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, ভাটিয়ালি গানের উৎপত্তি ও বিষয়বস্তু সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন রয়েছে, মধ্যযুগীয় বাংলা সঙ্গীতে রামপ্রসাদ সেনের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন আছে, বাংলা সঙ্গীতের ইতিহাসে স্বদেশী সঙ্গীতের ঐতিহাসিক গুরুত্ব কী ছিল। তো এই মাত্র কয়েকটা প্রশ্ন যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো এই ছিল তোমাদের এসইসি ইতিহাসের সম্পূর্ণ সাজেশন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং এর পরবর্তী কোন সাবজেক্টে সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।